কড়াইটা গরম হয়ে গেছে, গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো এই তো এখন পেঁয়াজ কুচির মধ্যে আমি এখানে কিছু আস্ত মশলা দিয়ে দেবো, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে ভালো নাড়াচাড়া করে সাথে একটু জিরা দিয়ে দিলাম, এখন একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আর হালকা নাড়াচাড়া করে এখানে রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সাথে এখন আমি এখানে হলুদ, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে এখানে একটু টক দই দিয়ে দিলাম, টক দইটা দিয়ে ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নিলাম। এই কষানো মশলার মধ্যেই মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিব, একদম ভালোভাবে মিশিয়ে এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। তো এই জন্য ঢাকনায় কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো এই তো ঢাকনা উঠে আবার ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন মাংস কষানোটা অলমোস্ট প্রায় হয়ে গেছে, আর একটু হালকা নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। তো এই তো এখান থেকে আমি মাংসটা তুলে নিব, যেহেতু আজকে আমি চিকেন বিরিয়ানি করব। তো মাংসটা তুলে নিয়ে ওই কষানো মশলার মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। তো এখানে চালটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন চালের মধ্যে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পানিটা দিয়ে ভালোভাবে সব কিছু একটু হালকা নাড়াচাড়া করে আবার ঢাকনায় ঢেকে দিব কিছু সময়ের জন্য। তো বলক আসছে, বলক আসার মধ্যে এখন চিকেন বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, রাঁধুনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সাথে এখন আমি আগে থেকে ভাজি করে রাখা আলুটা দিয়ে দিলাম। তো এই তো আলু ভাজিটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা সব কিছু নাড়াচাড়া করে দিলাম। দেন এখন আমি আগে থেকেই কষিয়ে নেওয়া মুরগির মাংসগুলোও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনায় ঢেকে রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমি একটু গুঁড়া দুধ দিয়েছিলাম আর কি, যাই হোক স্কিপ হয়ে গেছে। দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। আর এখন যা একটা ফ্লেভার বের হয়েছে না, মনে হচ্ছে এখনই চুলা থেকে নামিয়ে খেয়ে নিয়ে নেই। তো যাই হোক আর হালকাভাবে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম কিছু সময়ের জন্য। তো এই তো ঢাকনা উঠে আবার ফিরে এলাম, একদম পুরা মজাদার একটা চিকেন বিরিয়ানি রেসিপি রেডি হয়ে গেল। আর গরম গরম এই বিরিয়ানি কি আর বলবো, জাস্ট আর কিচ্ছু লাগবে না, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো যাই হোক আজকে আমার চিকেন বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।